এই ভিডিওতে ক্লাস 11-এর এসএন দে ম্যাথামেটিক্স বইয়ের সেট থিওরি লেসনের এমসিকিউগুলো যতটা সম্ভব ডিসকাস করে সলভ করে দেওয়া হয়েছে। এছাড়া এর আগে আমাদের 3টে ডিসকাশন পার্ট পোস্ট করা হয়েছিল সেট থিওরি লেসন থেকে। যদি কারো এমসিকিউগুলো কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে সেই ডিসকাশন পার্টগুলো দেখতে পারো। সেগুলো দেখলে আশা করি কোনো রকম অসুবিধা থাকবে না, কারণ ওই পার্টগুলোতে সেট থিওরির খুঁটিনাটি সমস্ত বিষয় আলোচনা করা হয়েছিল। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। আর ডিসকাশন পার্ট দেখার জন্য তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক ফলো করতে পারো। সেট থিওরি এমসিকিউ এর ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? কোয়েশ্চেনটা বলেছে 4টি ভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হলো। আমরা জানি কোনো সেটের যদি এলিমেন্ট অর্থাৎ পদ জানা যায় তাহলে তার খুব সহজেই উপসেটের সংখ্যা নির্ণয় করা যায়। কিভাবে? 2n হিসেবে। যদি পদ সংখ্যা n হয় তাহলে তার উপসেটের সংখ্যা হচ্ছে 2n। তাহলে এখানে যেহেতু পদ সংখ্যা 4 আছে তাহলে তার উপসেটের সংখ্যা হবে 2 অর্থাৎ 16। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। আর যদি করে দেখতে চাও কেউ, চলো একটা ধরা যাক সেট হচ্ছে এ সেট, যার এলিমেন্টগুলো হচ্ছে এ বি সি ডি। এর উপসেট কোনগুলো হবে যদি আমরা দেখতে চাই, সবার ফার্স্টে শূন্য সেট, যে কোনো সেটের উপসেট। তো ফার্স্ট হচ্ছে একটা শূন্য সেট, নেক্সট হচ্ছে একটা এলিমেন্টের। এই সমস্ত সেটগুলো এই সেটের উপসেট হতে পারে। তো আমি সেটগুলো সাজিয়ে নিচ্ছি কি কি হতে পারে। এ এর যতগুলো হতে পারে নিলাম, তারপরে এর বি এর টার্মগুলো হচ্ছে বি সি আর বি ডি, সি এর হচ্ছে সি ডি। আর অন্য পদ যেগুলো পাওয়া যেতে পারে 3টে এলিমেন্ট নিয়ে হচ্ছে এ বি সি, এ বি ডি, তারপর হচ্ছে বি সি ডি। তাহলে মোট কতগুলো এখানে হলো? 1 2 3 4 14টা। এরপর এখানে আরেকটা হতে পারে এ বি সি, এখানে একটা নিয়েছি, এখানে একটা নিতে পারি এ সি ডি। তাহলে এখন পর্যন্ত উপরে আছে 4টে 8টা 4টা 12টা 13টা 14টা 15টা। আর যে সেটের এলিমেন্টগুলো আছে অর্থাৎ এ সেট, সে নিজেরই একটা উপসেট। তাহলে এ বি সি ডি টোটাল আমরা দেখতে পাচ্ছি 4টে 8টা 4 12 4 16টা। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে কোনো সেটের যদি এলিমেন্টের সংখ্যা বা পদের সংখ্যা 4টে হয় তবে তার উপসেটের সংখ্যা হবে কটা? 16টা। আমাদের অপশন নাম্বার সিতে আছে 16। তো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি। সেকেন্ড কোয়েশ্চেন, 5টি ভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটগুলোর সংখ্যা হলো ড্যাশ। তাহলে ফার্স্টে উপসেটের সংখ্যা কটা হবে 5টি পদ বিশিষ্টর ক্ষেত্রে? আমরা যদি আবার 2 ফর্মুলা ওয়াইজ চলি তো 32টা উপসেট হবে। এই 32টা উপসেটের মধ্যে একটা সেট এমন হবে যেটা ওই সেটটা নিজেই। কারণ আমি এখানে দেখলাম এর আগেরটার ক্ষেত্রে এ সেটের উপসেট এ সেট নিজেও হয়। আর যথার্থ উপসেটের অর্থ হচ্ছে এ সেটের সমস্ত উপসেটগুলোর মধ্যে যেটা এ সেট সেটা বাদ দিয়ে বাকি সেটগুলো। তাহলে এক্ষেত্রে 32টা উপসেট হচ্ছে যদি সেই সেটের এলিমেন্ট সংখ্যা 5 হয়ে থাকে। তার মধ্যে একটা বাদ যাবে। একটা বাদ যাবে কি কারণে? একটা বাদ যাবে এই কারণে যে একটা হচ্ছে ওই সেটটা নিজেই, আর যথার্থ সেটের ক্ষেত্রে সেই সেটটা হয় না। তাহলে এখানে হচ্ছে 31। আশা করি বিষয়টা বুঝতে পারলে। অর্থাৎ এই অঙ্কটাতে যদি আমরা তাই করার চেষ্টা করতাম, উপসেট না করে যথার্থ উপসেট করতে চাইতাম, তাহলে এই সেটটাকে আমরা ধরতাম না। সেক্ষেত্রে 16টা থেকে একটা সেট মাইনাস হয়ে 15টা হতো, ঠিক যেমনটা এক্ষেত্রে হলো 32টা থেকে একটা সেট মাইনাস হয়ে 31টা। তাহলে আমাদের অপশন কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে 31, যেটা অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট হচ্ছে থার্ড নাম্বার, যদি এক্স বিলংস টু এ সাচ দ্যাট এক্স বিলংস টু বি হয় তবে নিচের কোনটা ঠিক হবে? আমরা সিম্পল জানি এমনটা যদি হয়ে থাকে তার অর্থ হচ্ছে এই যে এ বি এর সাবসেট। তার মানে নিচের কোনটা ঠিক? অপশন নাম্বার সি। তাহলে থার্ড নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি।
নেক্সট হচ্ছে 4 নাম্বার, বলেছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয় তবে কোনটা ঠিক। এ বি এর সাবসেট এর অর্থ হচ্ছে কি এ এর সমস্ত এলিমেন্ট বিতে আছে, আবার বি এ এর সাবসেট অর্থাৎ বি এর সমস্ত এলিমেন্ট এতে আছে। তাহলে মোট কি দাঁড়ালো, মোট দাঁড়ালো এই যে এ যা যা এলিমেন্ট আছে বিতেও তাইটা এলিমেন্ট আছে, আর এটা তখনই হবে যখন এ ইকুয়ালস টু বি হবে। তাহলে অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের, অপশন নাম্বার সি হচ্ছে আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। নেক্সট হচ্ছে 5 নাম্বার, বলেছে যদি এ ও বি দুটো সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান সমান এ ইন্টারসেকশন বি হয় তবে নিচের কোনটা ঠিক। এ ইউনিয়ন বি এর অর্থ কি, এ ইউনিয়ন বি হচ্ছে এমন কিছু এলিমেন্ট যেটা এতে আছে অথবা বিতে আছে। সাপোজ আমি ধরে নিচ্ছি এ বি দুটো এলিমেন্ট যেটা এ ইউনিয়ন বি সেটের এলিমেন্ট, অর্থাৎ এটা এতে আছে অথবা বিতে আছে এ বি। আবার এ ইন্টারসেকশন বি এর অর্থ হচ্ছে যেটা এতেও আছে আবার বিতেও আছে। যদি এই দুটো সমান হয় তার অর্থ হচ্ছে কি যে এই এ বি এই এলিমেন্ট দুটো এতেও আছে বিতেও আছে, আর এটার অর্থ হচ্ছে এতে আছে অথবা বিতে আছে। তাহলে মোট কি দাঁড়াচ্ছে বিষয়টা, বিষয়টা এই দাঁড়াচ্ছে যেহেতু এ ইন্টারসেকশন বি হচ্ছে এ বি, তার মানে এ বি এরও এলিমেন্ট আবার বি এরও এলিমেন্ট, আর এই দুটোর ইউনিয়ন বি অবশ্যই, তাহলে এ ইউনিয়ন বি এ বি হবে। তাহলে মোট কি দাঁড়ালো, মোট দাঁড়ালো এই যদি এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি একই হয় তার অর্থ হচ্ছে এই যে এর এলিমেন্ট যেগুলো বি এর এলিমেন্টও ঠিক সেইগুলোই, অর্থাৎ এ ইকুয়ালস টু বি। আশা করি বোঝাতে পারলাম, যেটা আছে আমাদের অপশন নাম্বার সিতে। তাহলে 5 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার অপশন সি। নেক্সট হচ্ছে 6 নাম্বার, বলেছে এ মাইনাস বি ইকুয়ালস টু ফাই হয় তবে হবে যদি কেবলমাত্র নিচের কোন অপশনটা থাকে। তাহলে ফার্স্টে আমরা দেখি এ মাইনাস বি ইকুয়ালস টু ফাই, তার মানে হচ্ছে এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি এর অর্থ হচ্ছে এ যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেগুলোর মধ্যে যে এলিমেন্টগুলো বিতে আছে সেগুলো বাদ। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি বোঝাই যে এর এলিমেন্টগুলো সাপোজ হচ্ছে 1 2 3 4 আর বি এর এলিমেন্ট হচ্ছে 2 3 4 5, তাহলে এ মাইনাস বি এর এলিমেন্ট কোনগুলো হবে, এ মাইনাস বি এর এলিমেন্ট হবে এর মধ্যে এর কোন এলিমেন্টগুলো বিতেও আছে, কোন এলিমেন্টগুলো 2 3 4 2 3 4 বিতেও আছে, তাহলে এর মধ্যে এই তিনটে এলিমেন্ট বাদ যে শুধুমাত্র 1 থাকবে, এর অর্থ হচ্ছে এ মাইনাস বি। এবার এ মাইনাস বি ইকুয়ালস টু যদি ফাই হয় তার অর্থ হচ্ছে কি, তার অর্থ হচ্ছে এই যে এ থেকে যে এলিমেন্টগুলো আছে সেগুলো সবগুলোই বাদ চলে যাবে, তার মানে এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে অবশ্যই আছে। এটা কখন হয়, এটা তখনই হয় যদি এ বিলংস টু বি হয়, অর্থাৎ এ সাবসেট অফ বি হয়, অবশ্যই প্রপার সাবসেট, এ ইকুয়ালস টু বি না, বা এ ইকুয়ালস টু বিও হতে পারে, এ ইকুয়ালস টু বি হলেও এমনটা পসিবল, প্রপার সাবসেট হোক বা শুধু সাবসেট হোক, এ যদি বি এর সাবসেট হয় তাহলেই এমনটা হবে যে এর প্রত্যেকটা এলিমেন্ট বিতেও থাকবে, আর তখনই এ মাইনাস বি ইকুয়ালস টু কী হবে, ফাই হবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশন নাম্বার 6 নাম্বার কোয়েশ্চেন অপশন নাম্বার বি হবে ঠিক। 6 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার অপশন বি। নেক্সট হচ্ছে 7 নাম্বার, বলেছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি হয় তবে নিচের কোনটা ঠিক। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি ছোট্ট একটা উদাহরণ নিয়ে। এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি, আমি ধরে নিচ্ছি এ ইন্টারসেকশন বি এর এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3, আর এটা ইকুয়ালস টু বি এর অর্থ হচ্ছে বি এর এলিমেন্টগুলো 1 2 3। এই ইন্টারসেকশন বি এর অর্থ হচ্ছে যে এই সেটের এলিমেন্টগুলো এতেও আছে এবং বিতেও আছে, অর্থাৎ এ এবং বিতে আছে এই 1 2 3 এলিমেন্টগুলো। তাহলে এতেও আছে বিতেও আছে মানে এ এর এলিমেন্টও 1 2 3, বি এর এলিমেন্টও 1 2 3। এবার প্রশ্নে যেহেতু বলে দিয়েছে যে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি, তার মানে হচ্ছে যে বি এর এই এলিমেন্ট ছাড়া অন্য কোনো এলিমেন্ট নেই, অর্থাৎ এ ইউনিয়ন বি এর যে কটা এলিমেন্ট বি এরও সেই কটা এলিমেন্ট,
তবেই এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর যে কটা এলিমেন্ট বি এরও সে কটাই এলিমেন্ট, তার অর্থ হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি তখনই সম্ভব যখন এই দুটোর এলিমেন্টসগুলো সেম হবে। এবার থাকছে বাকি এ। তাহলে এর এখানে একটা দুটো এলিমেন্ট বেশিও থাকতে পারে, সাপোজ এর এলিমেন্ট 1 2 3 4, তবুও এটাকে তো জাস্টিফাই করছে, কারণ এ এর এলিমেন্ট যদি 1 2 3 4 হয় আর বি এর এলিমেন্ট 1 2 3 হয়, তাহলে এ ইন্টারসেকশন বি এর অর্থ হচ্ছে যে এলিমেন্টগুলো এতেও আছে বিতেও আছে, তাহলে এই চারটে এলিমেন্টের মধ্যে 1 2 3 এতেও আছে বিতেও আছে, ওই ধরুন এ ইন্টারসেকশন বি হচ্ছে 1 2 3। আর যেহেতু বি ইকুয়ালস টু, আমি আবারও বলে দিই, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি বলেছে, তার মানে যদি এ ইন্টারসেকশন বিতে 1 2 3 থাকে তবে বিতে শুধুমাত্র 1 2 3 আছে, এক্সট্রা আর কোনো এলিমেন্ট নেই। তাহলে বিষয়টা এই দাঁড়াচ্ছে এর এলিমেন্ট 1 2 3 শুধু হতেই পারে, অথবা 1 2 3 সাথে আরও কিছু এলিমেন্ট যুক্ত হতে পারে। এটা কখন হয়? এটা তখনই হয় যখন এক্স একটা এলিমেন্ট যেটা বিলংস টু বি সাচ দ্যাট এক্স বিলংস টু এ। এখানে এক্স হচ্ছে 1 2 3। আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পারলাম। তার অর্থ দাঁড়াচ্ছে এই যে বি সাবসেট অফ এ, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বিতে আছে। তাহলে 7 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার অপশন বি। নেক্সট হচ্ছে 8 নাম্বার, বলেছে এ ও বি দুটো বিচ্ছেদ সেট যদি হয় তাহলে এন এ ইউনিয়ন বি কত? এ আর বি বিচ্ছেদ সেট, এর অর্থ হচ্ছে এই যে এ আর বি এর এলিমেন্টগুলোর মধ্যে কোনোটাই কমন নেই। কোনোটা কমন না থাকার অর্থ কি? কোনোটা কমন না থাকার অর্থ এ ইন্টারসেকশন বি হবে কি ফাই। আশা করি বোঝাতে পারলাম, কারণ এ আর বি এর মধ্যে কোনোটা কমন নেই। এবার আমি আসছি কোয়েশ্চেনে যেটা জানতে চেয়েছে। কোয়েশ্চেনে জানতে চেয়েছে এটা, অর্থাৎ এ ইউনিয়ন বি এর এলিমেন্টের সংখ্যা কটা। এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এমনটা, এন নাম্বার অফ এলিমেন্ট এ এর আর নাম্বার অফ এলিমেন্ট বি এর মাইনাস নাম্বার অফ এলিমেন্ট এ ইন্টারসেকশন বি এর। এবার এ ইউনিয়ন বি এর আমরা যদি এখানে সংখ্যা বের করতে চাই, তাহলে যেহেতু এ ইন্টারসেকশন বি ফাই, তার মানে কি এ ইন্টারসেকশন বি ফাই হওয়ার অর্থ হচ্ছে এই যে এ ইন্টারসেকশন বি এর এলিমেন্ট সংখ্যা কত? এলিমেন্ট সংখ্যা কিছুই নেই, অর্থাৎ শূন্য। আর এলিমেন্ট সংখ্যা কিছুই নেই অর্থাৎ এলিমেন্ট সংখ্যা শূন্য হলে এই জায়গাটা কি বসছে? শূন্য। তাহলে এটা আমরা নাই বসাতে পারি, তাহলে এখানে হচ্ছে এমনটা। তাহলে আমরা পাচ্ছি আমাদের কোয়েশ্চেনের উত্তর এটা। এবার এটা তো আমরা উত্তর পেয়ে গেলাম। এই যে এই ফর্মুলাটা কোত্থেকে এসেছে আমি অল্প একটু টাইমের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সাপোজ দুটো সেট আছে, এই ফর্মুলাটা কোথা থেকে এলো? সাপোজ দুটো সেট আছে এ যার এলিমেন্ট হচ্ছে 1 2 3, আর একটা সেট আছে বি যার এলিমেন্ট হচ্ছে 2 3 4, এমনটা এরকম আছে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অর্থাৎ এর এলিমেন্টের সংখ্যা কটা? একটা দুটো তিনটে 3। বি এর এলিমেন্টের সংখ্যা কটা? একটা দুটো তিনটে 3। সরি, তাহলে এ ইউনিয়ন বি যদি আমরা বের করতে চাইতাম, এ ইউনিয়ন বি কি? এ ইউনিয়ন বি হচ্ছে হয় এতে আছে নতুবা বিতে আছে। তাহলে কি কি এলিমেন্ট? 1 2 3 4, এর মধ্যে 1 2 3 হচ্ছে এতে আছে আর 2 3 4 বিতে আছে। তাহলে এই এলিমেন্টগুলো এতে আছে অথবা বিতে আছে। তাহলে এর এলিমেন্ট সংখ্যা কটা? চারটে। আর যদি আমরা বের করতে চাইতাম এ এ ইউনিয়ন বি চারটে, আর আমরা যদি এই ইন্টারসেকশন বি বের করতে চাইতাম, এই ইন্টারসেকশন বি অর্থাৎ এতেও আছে বিতেও আছে, কি কি? 2 আর 3, এতেও আছে বিতেও আছে। তাহলে আমরা এখানে এটা পাচ্ছি কি এলিমেন্ট হচ্ছে 2 3। তাহলে এর সংখ্যা কটা? যে এলিমেন্টগুলো এ বি দুটোতেই আছে তার সংখ্যা হচ্ছে 2। তাহলে সিম্পলভাবে যদি আমরা দেখতে চাই এর মধ্যে এই যে 2 3 এটাকে আমাদের মাইনাস করতে হচ্ছে এইটা থেকে। মধ্যে কথা ব্যাপার হচ্ছে এটা সমান সমান এটা কত? এটা হচ্ছে 4, সেটা সমান সমান কী হচ্ছে? সেটা সমান সমান হচ্ছে এটা প্লাস এটা, যার যোগফল হচ্ছে 3 + 3 অর্থাৎ 6। সেখান থেকে মাইনাস হচ্ছে কি? সেখান থেকে মাইনাস হচ্ছে এটা অর্থাৎ এই 2টা। তবেই এখান থেকে যদি আমরা মাইনাস করি এ ইন্টারসেকশন বি অর্থাৎ 3 + 3 থেকে -2, তবেই অ্যান্সারটা বেরোচ্ছে 4, অর্থাৎ এটার এলিমেন্টের সংখ্যা। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। সিম্পল ব্যাপার, যেহেতু 2 3 দুবার আসছে
এখানে নাম্বার অফ এ এর এলিমেন্টেও 2 3 আসছে, নাম্বার অফ বি এর এলিমেন্টেও 2 3 আসছে, ওই জন্য 2 3 অর্থাৎ এ এবং বি দুটোতেই আছে যে এলিমেন্টগুলো সেটা মাইনাস হয়ে যায়, এক্ষেত্রে যেটা সংখ্যা হচ্ছে 2। আর অ্যান্সার তো আমি আগেই বের করে রেখেছিলাম এটা, কারণ এই ক্ষেত্রে এ এবং বি দুটোতেই আছে এরকম এলিমেন্ট কিছুই নেই, অর্থাৎ তার সংখ্যা 0, সুতরাং এটা অ্যান্সার বেরোচ্ছে এমনটা, যেটা আছে আমাদের অপশন নম্বর এতে। তাহলে 8 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার অপশন নম্বর এ। নেক্সট হচ্ছে 9 নাম্বার কোয়েশ্চেন, যে কোনো দুটো সেট এ ও বি এর ক্ষেত্রে বলেছে এটা সমান সমান কী হবে। আমি এক্ষুনি ফর্মুলাতে ডিসকাস করলাম, এই যে এটা সমান সমান কী হচ্ছে, এটা সমান সমান এটা হচ্ছে, আর এটা কীভাবে এলো তাও আলোচনা করলাম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এন এ ইউনিয়ন বি, অর্থাৎ অপশন নাম্বার এ। তাহলে 9 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট হচ্ছে 10 নাম্বার কোয়েশ্চেন, বলেছে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু ইউনিভার্সাল সেট এর দ্বৈত অভেদ কোনটা হবে। তো দ্বৈত অভেদ বিষয়ে একটুখানি বলে নিই। দ্বৈত অভেদের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি এই যে ইউনিভার্সাল সেটকে রিপ্লেস করতে হয় কি দিয়ে, ফাই দিয়ে, আর ইউনিয়নকে রিপ্লেস করতে হয় ইন্টারসেকশন দিয়ে। একইভাবে ফাইকে রিপ্লেস করতে পারবো আমরা ইউনিভার্সাল সেট দিয়ে, আর ইন্টারসেকশনকে রিপ্লেস করতে পারবো ইউনিয়ন দিয়ে, অর্থাৎ এটা রিপ্লেস করবো এটা দিয়ে, এটা রিপ্লেস করবো এটা দিয়ে। একইভাবে প্রয়োজনে এটাকে এটা দিয়ে আর এটাকে এটা দিয়েও রিপ্লেস করা যায়। এক্ষেত্রে আমাদের কি আছে, এক্ষেত্রে আমাদের বলা আছে যে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু ইউনিভার্সাল সেট। তাহলে ফার্স্টে ইউনিয়নটাকে আমরা রিপ্লেস করবো ইন্টারসেকশন দিয়ে, তবে হচ্ছে এ ইন্টারসেকশন, আর ইউনিভার্সাল সেটকে রিপ্লেস করবো ফাই দিয়ে, ফাই ইকুয়ালস টু আবার ইউনিভার্সাল সেটকে ফাই দিয়ে। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে এর দ্বৈত অভেদ এটা, যেটা আছে আমাদের অপশন নাম্বার ডিতে। তাহলে 10 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট হচ্ছে 11 নাম্বার, দেওয়া আছে এটা, বলেছে এর অভেদের দ্বৈত অভেদ হলো কোনটা। সিম্পলভাবে আমরা দেখতে পাচ্ছি এই টার্মটার দ্বৈত অভেদ একইভাবে যেটা একটু আগেই আলোচনা করলাম 10 নাম্বারের ক্ষেত্রে সেইভাবে করব। এক্ষেত্রে আমাদের কি আছে, আরএইচএস টার্মটাই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে রিপ্লেস করা যাক ইউনিয়নগুলোকে ইন্টারসেকশন দিয়ে আর ইন্টারসেকশনগুলোকে ইউনিয়ন দিয়ে। তাহলে এখানে হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। সিম্পল, আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না দ্বৈত অভেদ এটা। তাহলে আমাদের হবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সিতে আছে এটা। তাহলে 11 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার অপশন সি। 12 নাম্বার বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য। অপশন নাম্বার এতে আছে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। আমরা যদি দেখি, সাপোজ একটা অসীম সেট নেওয়া যাক, ধরছি এর এলিমেন্টগুলো হচ্ছে সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো এর এলিমেন্ট। তাহলে এ একটা অসীম সেট, কারণ ন্যাচারাল নাম্বার তো চলতেই থাকবে। এর উপসেট কী কী হতে পারে, এর একটা উপসেট এটাও, তাই না, এর একটা উপসেট এটাও, কারণ শূন্য সেট প্রত্যেকটা সেটের উপসেট। তাহলে নিশ্চয়ই যদি এর উপসেট এটা বা এটা হয়, এরা নিশ্চয়ই অসীম সেট না, সরি এটার নতুন নাম দিতে হবে বি সি। সাপোজ আমরা নিলাম যে এর একটা উপসেট বি যেটার এলিমেন্ট এটা, একটা উপসেট সি যার এলিমেন্ট এটা। তাহলে এরা দুটো বি সি এরাও তো এর উপসেট, কিন্তু এরা তো আর অসীম সেট নয়। তাহলে ফার্স্ট বিবৃতিটা মিথ্যে। সেকেন্ডটা কি বলেছে, সেকেন্ডটা বলেছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটা অসীম সেট। 889 অপেক্ষা বড়, তাহলে দেখা যাক 889 অপেক্ষা বড় জোড় সংখ্যা কি হতে পারে। 889 অপেক্ষা বড় জোড় সংখ্যা যদি কোনো সেট হয়, সাপোজ এ এর সেট, তার এলিমেন্টগুলো হবে 890 892 894, এইভাবে চলতে থাকবে, কারণ এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। তাহলে নিশ্চয়ই এ এর এলিমেন্ট অসীম, কারণ এইভাবে তো চলতেই থাকবে। এরপর জোড় সংখ্যা তো আরও অনেক আছে, অনেক যুগ্ম সংখ্যা। তাহলে এই বিবৃতিটা সত্য যে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটা অসীম সেট। তাহলে আমাদের অপশন নাম্বার বি হচ্ছে 12 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। তবুও যদি আমরা অপশন নাম্বার সি আর ডি দেখতে চাই যে কি আছে, চলো দেখা যাক। অপশন নাম্বার সিতে আমাদের বলেছে -150 অপেক্ষা বড় ধনাত্মক অযুগ্ম সংখ্যাগুলো সেট হবে একটি অসীম সেট।
এটা ঋণাত্মক, সরি -150 অপেক্ষা বড়, -150 অপেক্ষা বড় সেটগুলো কি কি? -149, -148, এভাবে চলতে থাকবে কত দূর পর্যন্ত? 0 পর্যন্ত, অর্থাৎ -1 এর আগে পর্যন্ত। এর চেয়ে বেশি তো আর যাবে না। আর এখানে তার মধ্যে বলা হয়েছে যে অযুগ্ম সেটগুলো, তাহলে -148 তো হবে না, -147, -145, এইভাবে চলতে পারবে -1 পর্যন্ত। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যকই, এটা তো আর অসীম নয়, তাহলে সি নম্বর বিবৃতিটা এমনিও মিথ্যে হতো। ফোর্থ নাম্বার অর্থাৎ অপশন ডিতে আমাদের বলেছে এ একটা সেট যার এলিমেন্ট এক্স, আর এক্স বাস্তব সংখ্যা এবং এক্স হচ্ছে 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। এটা একটা একপদী সেট। যেহেতু এক্স বাস্তব সংখ্যা মানে কি? সমস্ত র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার সমস্ত কিছুই পড়ছে বাস্তব সংখ্যার মধ্যে, মূলদ অমূলদ সমস্ত সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে। এর অর্থ হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে প্রচুর সংখ্যক বাস্তব সংখ্যা পাওয়া যাবে। আর ওরা বলেছে যে এটা হচ্ছে একপদী সেট, সুতরাং এর একটা মাত্র পদ থাকবে, তাহলে নিশ্চয়ই সেটা মিথ্যে। তাহলে 12 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি, এটা তো আমরা আগেই ডিসকাস করেছিলাম। নেক্সট হচ্ছে 13 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে? বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য? এ বিলংস টু এ বিলংস টু বি হলে এ সাবসেট অফ বি। এখানে একটা জিনিস বলে দিই, এ সাবসেট অফ বি কখন হয়? যখন সাপোজ কোনো এলিমেন্ট এক্স, বা এক্ষেত্রে এ আছে এই বলি, এ বিলংস টু এ such that a belongs to b হয়। এর অর্থ হচ্ছে এই যে ধরো সাপোজ a এর একটা এলিমেন্ট a, সেটা বৈশিষ্ট্য যা খুশি থাকুক, a এর একটা এলিমেন্ট a আর b এরও একটা এলিমেন্ট a। এবার b এর এই a ছাড়া আরও এলিমেন্ট থাকতে পারে, কিন্তু a এর a ছাড়া আর কোনো এলিমেন্ট থাকবে না। এর অর্থ হচ্ছে এটা। কিন্তু আমাদের অপশন নাম্বার এতে কি আছে? অপশন নাম্বার এতে এমনটা আছে যে এ বিলংস টু এ এবং এ বিলংস টু বি। এর অর্থ হচ্ছে কি যে এ এর একটা এলিমেন্ট এ, বি এর একটা এলিমেন্ট এ, আর এ এরও এ ছাড়া আরও এলিমেন্ট থাকতে পারে, কিন্তু তার মধ্যে এ হচ্ছে বিলংস টু এ, আর বি এর তো আগের মতোই ছিল। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আশা করি আমি বোঝাতে পারলাম যে সাচ দ্যাট থাকলে কি আর এবং শুধু উল্লেখ করলে কি। সাচ দ্যাট থাকার অর্থ হচ্ছে এ এর এলিমেন্ট শুধু এই এটাই, আর বি এর এলিমেন্ট এই এটা শুধুও হতে পারে, অথবা এর সাথে আরও কিছু এলিমেন্টও সাথে থাকতে পারে। আর এটার অর্থ হচ্ছে এ এর এলিমেন্ট শুধু বি এর এলিমেন্ট না, এ এর এলিমেন্ট এ ছাড়া আরও কিছু হতে পারে। তাহলে অপশন নাম্বার এটা হচ্ছে মিথ্যে বা সত্য নয়। তাহলে ফার্স্ট 13-এর এর অ্যান্সার পেয়ে গেলাম অপশন নাম্বার এ। বাকি অপশনগুলোও চেক করা যাক, কিন্তু অ্যান্সার অপশন নাম্বার এ। বাকি অপশনগুলোর ক্ষেত্রে আসি, যদি কি দেখতে চাই। বলেছে এ বিলংস টু এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি, তাহলে নিশ্চয়ই এ সাবসেট অফ সি, তাহলে অপশন নাম্বার বি তো সত্য। একইভাবে এ বি সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ এ, তার মানে এ ইকুয়ালস টু বি, এটাও সত্য। আর এ ইউনিয়ন ফাই, তার অর্থ হচ্ছে কি যে এ ইউনিয়ন ফাইয়ের অর্থ হচ্ছে ওই এলিমেন্টগুলো যেগুলো এতে আছে অথবা ফাইয়ে আছে। তো এ ইউনিয়ন ফাইয়ের যদি এলিমেন্ট ফাই হয়, অর্থাৎ কোনো এলিমেন্ট না থাকে, তার অর্থ হচ্ছে এই যে এ এরও কোনো এলিমেন্ট নেই, আর এ এর কোনো এলিমেন্ট নেই, তার মানে কি এ একটা শূন্য সেট, মানে এ ইকুয়ালস টু ফাই। তাহলে বাকি সমস্ত বিবৃতিগুলো সত্য, শুধুমাত্র অপশন নাম্বার এ ছাড়া। অপশন নাম্বার এ কেন মিথ্যে আমি বোঝালাম। তাহলে 13 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট হচ্ছে 14 নম্বর, নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট? তাহলে দেখা যাক 14 নম্বর। 12-এর উৎপাদক কী কী আমরা ফার্স্টে দেখে নিই। 12-এর উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 12, কারণ এগুলো সবগুলোই হচ্ছে 12-এর উৎপাদক। তাহলে প্রশ্নে বলা হয়েছে 12-এর সংখ্যাটির উৎপাদকগুলো সেট, তার মানে এমন একটা সেট হবে যার এলিমেন্টগুলো হবে 1, 2, 3, 4, 6 আর 12। তাহলে দেখা যাক কত নম্বর অপশনে আছে এটা। এটা আছে আমাদের অপশন নাম্বার ডিতে। তাহলে 14 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার অপশন ডি।
নেক্সট হচ্ছে 15 নাম্বার, নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? তাহলে এ নাম্বার হচ্ছে যার এলিমেন্ট 0, তাহলে এটা একটা একপদী সেট, কারণ এর একটা পদ হচ্ছে 0। বি নাম্বারও হচ্ছে একটা একপদী সেট যার এলিমেন্ট হচ্ছে 5। সি নাম্বার বলেছে এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং 1 ও 2 এর মাঝে অবস্থান করবে। আমরা এখানে যদি দেখি 1 আর 2 এর মাঝে কি কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে? কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে না, তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই মিথ্যে। তাহলে মানে এর মধ্যে কোনো সেট থাকতে পারে না, তাহলে অবশ্যই এটাই হবে শূন্য সেট যার কোনো এলিমেন্ট নেই। কারণ ডি নাম্বার অপশানটা বলেছে একটি বাস্তব সংখ্যা, 1 আর 2 এর মাঝে অসংখ্য বাস্তব সংখ্যা আছে, কিন্তু 1 আর 2 এর মাঝে পূর্ণ সংখ্যা একটাও নেই। তাহলে এই যে সি নাম্বার সেটটা, এর এলিমেন্ট হবে শূন্য সেট, এর এলিমেন্ট কিছুই নেই, অর্থাৎ এটা হচ্ছে শূন্য সেট। তাহলে 15 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে 16 নাম্বার, বলেছে এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক? সূচক মানে পাওয়ার সেট, পাওয়ার সেটের বিষয়টা তোমাদের মনে আছে নিশ্চয়ই। এ সেটের পাওয়ার সেট বি, এর অর্থ হচ্ছে এ সেটে যে এলিমেন্টগুলো আছে, অর্থাৎ এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে যে সেটগুলো গঠিত হবে, অর্থাৎ এ সেটের প্রত্যেকটা সাবসেট বি সেটের এলিমেন্ট। এবার যদি সেই হিসেবে আমরা ভাবি, তাহলে এখানে হচ্ছে এই ফার্স্ট সেটটা বলেছে এ সেট বি সেট বিলংস টু এ সেট, তাহলে এটা তো সম্ভবই না, কারণ বি হচ্ছে পাওয়ার সেট, তার মানে বি সেটের যে এলিমেন্টগুলো আছে, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, শুধুমাত্র পাওয়ার সেটেই এমনটা হয় যে এলিমেন্টগুলোর মধ্যেও সেট থাকতে পারে। সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2, 1 আর 2 হচ্ছে এ সেটের এলিমেন্ট, তাহলে বি যদি এ সেটের পাওয়ার সেট হয়ে থাকে, তবে বি সেটের এলিমেন্টগুলো কি হবে? এই এ সেটের কি কি এলিমেন্ট হতে পারে? ফার্স্ট এলিমেন্ট হচ্ছে শূন্য সেট, তাহলে এটা হবে বি সেটের একটা এলিমেন্ট। অন্য এলিমেন্ট হতে পারে 1 2 সেট 1,2, তাহলে এই সমস্ত সেটগুলো হচ্ছে বি সেটের এলিমেন্ট। আশা করি বোঝাতে পারছি। বি এ সেটের পাওয়ার সেট, এর অর্থ হচ্ছে এ সেটে যে সমস্ত এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলো দিয়ে যে সেটগুলো পাওয়া যাবে, এক কথায় এ সেটের সমস্ত উপসেটগুলো বি সেটের এলিমেন্ট হবে, তবেই বি সেট হবে এ সেটের পাওয়ার সেট। এবার অপশানগুলোর দিকে বোঝার চেষ্টা করি। ফার্স্ট অপশন আছে যে এ সেট হবে বি সেটের, অর্থাৎ বি সেট এ সেটের সাবসেট, এটা তো কখনোই হবে না। বি সেট এ সেটের সাবসেট, এখানে বলেছে এ সেট হচ্ছে বি সেটের উপসেট, এটা হতে পারে এ সেট বি সেটের উপসেট যদি এ সেটের এই যে 1 2 এই এলিমেন্টগুলো বি সেটে থাকতো, কিন্তু এ সেটের 1 2 বি সেটের কিন্তু এলিমেন্ট না। এ সেটের এলিমেন্ট 1 যেটা, ওটা নিজে অলরেডি একটা সেট। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। 1 2 এ সেটের ক্ষেত্রে দুটো এলিমেন্ট, আর বি সেটের ক্ষেত্রে এই যে 1 2 এরা নিজেরা আলাদা আলাদা এক একটা সেট, একপদী সেট। তাহলে নিশ্চয়ই এ সেটের এলিমেন্ট আর বি সেটের এলিমেন্ট একই নয়, তাহলে সেকেন্ড নাম্বার অপশনটাও ক্যান্সেল। থার্ড নাম্বার অপশনে বলেছে এ বিলংস টু বি, অর্থাৎ এ সেট কমপ্লিট সেটটা বিলংস টু বি। শুধুমাত্র পাওয়ার সেটের ক্ষেত্রে এরকম হয়, কোনো সেট কোনো সেটের বিলংস টু হতে পারে, এছাড়া শুধুমাত্র এলিমেন্টই কোনো সেটের বিলংস টু হয়। তাহলে এখানে এ সেট হচ্ছে 1 2 যেটা বিলংস টু বি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এ কমপ্লিট সেটটা বি সেটের একটা এলিমেন্ট। তাহলে নিশ্চয়ই এটা ঠিক যে এ বিলংস টু বি, অর্থাৎ এ সেটটা বি সেটের এলিমেন্ট, বা এ সেটটা বিলংস টু বি সেট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 16 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। তাহলে 16 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার অপশন সি। 17 নম্বর বলেছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হয় তবে নিচের কোনটা সঠিক? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এর অর্থ হচ্ছে এই এ ইউনিয়ন বি কি? এ ইউনিয়ন বি হচ্ছে যে এ ইউনিয়ন বি এর এলিমেন্টগুলো হয় এতে আছে অথবা বিতে আছে, অর্থাৎ এতে না থেকে বিতে থাকলেও চলবে, বা বিতে না থেকে এতে থাকলেও চলবে, বা দুটোতে থাকলেও চলবে। এর অর্থ হচ্ছে এই যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি যদি হয়, তার মানে হচ্ছে এক্স এলিমেন্টটা কি? এক্স এলিমেন্টটা এতে আছে অথবা এক্স এলিমেন্টটা বিতে আছে, অথবা, তাহলে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম
যে এক্স এতে আছে অথবা এক্স বিতে আছে, এটা অথবা চিহ্ন তোমরা জানোই, অর, তাহলে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এর, যেটা আছে আমাদের অপশন নাম্বার সিতে। তাহলে 17 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি। 18 নম্বর বলেছে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হলে নিচের কোনটা সঠিক? এ ইন্টারসেকশন বি, তার মানে হচ্ছে এক্স এর অন্তর্গত এবং বি এর অন্তর্গত, অথবা না, কিন্তু এ এক্স এরও অন্তর্গত হতে হবে এবং বি এরও অন্তর্গত হতে হবে। তাহলে এ এর অন্তর্গত আবার এক্স বি এর অন্তর্গত, এবং আসলে বিষয়টা বোঝাতে পারলাম, এক্সকে এতেও থাকতে হবে আবার বিতেও থাকতে হবে, তবেই হবে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। তাহলে এটা আছে আমাদের অপশন নাম্বার এতে। তাহলে 18 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার অপশন এ। 19 নম্বর কোয়েশ্চেন, এ এর এলিমেন্ট হচ্ছে 2 4 6 8 হলে নিচের কোনটা সঠিক? বলেছে 2 4, এটা 2 4 কিন্তু একটা সেট, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, আর সেট কারো অন্তর্ভুক্ত হয় না, এলিমেন্ট অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে অর্থাৎ এ নাম্বার অপশনে যদি 2,4 থাকতো, এই ব্র্যাকেটটা না থাকতো, তাহলে এটা সত্য হতে পারতো, কিন্তু ব্র্যাকেটটা থাকার জন্য এটা সত্য না। বি নাম্বার সেটটা আছে 2 4, একটা সেট যেটা এ সেটের উপসেট, এটা বলতে চেয়েছে, এটা নিশ্চয়ই সত্য, কিন্তু এটা যথার্থ উপসেট আমরা দেখতে পাচ্ছি, কারণ এ সেটের উপসেটের নিচে ইকুয়ালস টু তো হবে না, কারণ 2 4, আসলে বিষয়টা বোঝাতে পারছি, 2 4 হচ্ছে এ সেটের যথার্থ উপসেট, শুধু সাবসেট না। অর্থাৎ সি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, সি নাম্বার অপশনটা হচ্ছে সঠিক অপশন, যে 2 4 দিয়ে গঠিত যে সেটটা, সেই সেটটা এ সেটের যথার্থ উপসেট। আর ডি নাম্বার হওয়ার তো কোনো চান্সই নেই, 2 4 নট বিলংস টু এর পূরক হওয়ার তো কোনো চান্সই নেই, এর পূরক হচ্ছে 2 4 6 8 বাদে অন্য এলিমেন্টগুলো, আর 2 4 তো এর মধ্যেই থাকছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ 2 আর 4 দিয়ে গঠিত যে সেটটা, সেই সেটটা হচ্ছে এর প্রপার সেট বা যথার্থ সেট। তাহলে 19 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে 20 নাম্বার, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক? ফার্স্টে আছে এ সেট বিলংস টু এ বি সি। সেট বিলংস টু কখনো হয় না, আমি আবারও বলছি, পদ যদি থাকতো, এখানে ব্র্যাকেটটা না থাকতো এ এর ক্ষেত্রে, তাহলে এ হচ্ছে একটা এলিমেন্ট হতো এ, তবে সেই ক্ষেত্রে এ বিলংস টু এ বি সি সেট বলতে পারতাম। তাহলে ফার্স্ট অপশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ একটা সেট কারো বিলংস টু হয় না। নেক্সট হচ্ছে এখানে এ নট বিলংস টু এ বি সি আছে, তাহলে এটা মিথ্যে। এ বিলংস টু এ বি সি আমরা দেখতে পাচ্ছি, কারণ এ বি সি এই তিনটে এলিমেন্টের মধ্যে এ একটা এলিমেন্ট, তাহলে এই সেটের একটা এলিমেন্ট এ, তাহলে এটা মিথ্যে। নেক্সট হচ্ছে এ প্রপার সেট, এখানে দেখো এ কিন্তু সেট বলা হয়নি, বলা হয়েছে এ একটা এলিমেন্ট, আর এলিমেন্ট কারো সাবসেট হতে পারে না, অবশ্যই সাবসেট হওয়ার জন্য তাকে একটা সেট হতে হবে। তাহলে অপশন নাম্বার ডিতে দেখা যাচ্ছে যে এ একটা সেট যার এলিমেন্ট, ফার্স্টের এটা হচ্ছে একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এ, সেটা নিশ্চয়ই এ বি সি যে সেটের এলিমেন্ট তার সাবসেট আর প্রপার সাবসেট, তাহলে ডি নাম্বার অপশনটা সঠিক। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। 20 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি, ডি। নেক্সট হচ্ছে 21 নাম্বার, নিচের সংজ্ঞাত চারটি সেটের কোন দুটো সেট সমান? তাহলে ফার্স্ট এ সেট যার এলিমেন্ট হচ্ছে একটাই 0, বি সেট যার এলিমেন্ট একটাই যেটা হচ্ছে 5, তাহলে এ আর বি তো সমান না, কারণ এদের এলিমেন্টগুলো আলাদা। সি সেট এর এলিমেন্ট হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা যা 2 এর চেয়ে বড় অথবা 2 এর সমান, আর 6 এর চেয়ে ছোট অথবা 6 এর সমান। পূর্ণবর্গ সংখ্যা 2 আর 6 এর মাঝে 4 আছে, তাহলে সি এর এলিমেন্ট হচ্ছে 4। আর ডি এর এলিমেন্ট কি বলেছে? ডি এর এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4 -1 2 3 4 এবং 0, অর্থাৎ ভগ্নাংশ বাদ দিয়ে সমস্ত সংখ্যাই পূর্ণ সংখ্যা। এক্ষেত্রে বলেছে এক্স -1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট, তাহলে নিশ্চয়ই 0 একমাত্র বাসছে, তাহলে ডি এর এলিমেন্ট হচ্ছে 0, আর এ তারও এলিমেন্ট ছিল 0। তাহলে প্রশ্নে বলেছে নিচের সংজ্ঞাত চারটি সেটের মধ্যে কোন দুটো সেট সমান? তাহলে আমরা দেখছি অপশন এতে যেটা আছে এ সেট, আর অপশন ডিতে যেটা আছে ডি সেট, এই দুটো সেট সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি 21 নম্বর কোয়েশ্চেন এর অ্যান্সার এ আর ডি সেট সমান, অর্থাৎ
এ ইকুয়ালস টু ডি। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম, কারণ এই দুটোরই একটাই এলিমেন্ট আছে যেটা হচ্ছে শূন্য। 22 নম্বর, নিচের সংজ্ঞাত সেটগুলোর মধ্যে কোনটি শূন্য সেট? শূন্য সেট মানে কি? যার এলিমেন্ট একটাও নয়। ফার্স্টে বলেছে এ যার এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্সের মান একটা পূর্ণ ঘন এবং 2 ও 8-এর মাঝে আছে। পূর্ণ ঘন কি? সবচেয়ে ছোট ঘন হচ্ছে 1-এর কিউব 1 আর 2-এর কিউব 8। তাহলে 8 নিশ্চয়ই 2-এর চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট, বা 2 7-এর সমান নয়। তাহলে আমাদের ফার্স্টের অপশনটাই হচ্ছে অ্যান্সার। কারণ 22-এর এ যেটা বলেছে, এ এর সেট কি বেরোচ্ছে? কিছুই না। এ সেটের এলিমেন্ট কিচ্ছু বেরোচ্ছে না। আর বি সেটের এলিমেন্ট তো ওরা বলেই দিয়েছে 0, অর্থাৎ এটা একটা একপদী সেট যার এলিমেন্ট 0। সি সেটের এলিমেন্ট হচ্ছে 5, একপদী সেট। আর ডি সেটের ক্ষেত্রে বলেছিল যে এক্স একটি পূর্ণ সংখ্যা যা 2-এর চেয়ে বড় এবং 3-এর সমান অথবা 3-এর চেয়ে ছোট, তার মানে 3। এখানে ডি নাম্বার সেটের এলিমেন্ট হচ্ছে 3, বি নাম্বার সেটের এলিমেন্ট 0, সি নাম্বার সেটের এলিমেন্ট 5, আর এ নাম্বার সেটের এলিমেন্ট কিচ্ছুই নেই। সুতরাং শূন্য সেট কোনটা? শূন্য সেট হচ্ছে এ সেট। তাহলে 22 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার এ। 23 নম্বর, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট? ফার্স্টে বলেছে এ যার এলিমেন্ট হচ্ছে এক্স আর সাচ দ্যাট এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা যা হচ্ছে -1-এর সমান অথবা -1-এর চেয়ে বড় এবং 1-এর চেয়ে ছোট। তাহলে -1-এর সমান অথবা -1-এর চেয়ে বড় আর 1-এর চেয়ে ছোট। তাহলে অপশন নাম্বার এ এর ক্ষেত্রে এ সেটের এলিমেন্টগুলো কী কী দাঁড়াচ্ছে? এ সেটের এলিমেন্টগুলো দাঁড়াচ্ছে 0 আর -1, কারণ -1-এর সমান বলেছে, আর হচ্ছে -1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট, পূর্ণ সংখ্যা হচ্ছে 0। বি নাম্বার কোয়েশ্চেনটা দেখা যাক। বলেছে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। তাহলে -100 অপেক্ষা বড় ঋণাত্মক। ঋণাত্মক মানে কি? মানে নেগেটিভ। তাহলে -100-এর চেয়ে বড় কি? -98 যেটা জোড় সংখ্যা, -96, -94, এমনভাবে চলতে থাকবে কতদূর পর্যন্ত? 0-র আগে পর্যন্ত, অর্থাৎ -2 পর্যন্ত। তারপর আর হবে না। তাহলে নির্দিষ্ট সংখ্যা কী হচ্ছে এইভাবে এলিমেন্টগুলো? তাহলে বি সেটের এলিমেন্ট এগুলো। সি সেটের এলিমেন্ট কি? সি সেট বলেছে 100-এর চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা সমূহের সেট। তাহলে সি এর এলিমেন্টগুলো কী কী হচ্ছে? 100-র চেয়ে ছোট ধনাত্মক, মানে 1 2 থেকে স্টার্ট করে 1 2 3 এইভাবে 99 পর্যন্ত এলিমেন্টগুলো হচ্ছে সি সেটের এলিমেন্ট। ডি নাম্বারটা কি বলেছে দেখা যাক। ডি নাম্বারটা বলেছে যে ডি হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স একটা বাস্তব সংখ্যা যা -1-এর চেয়ে বড় অথবা -1-এর সমান আর 1-এর মধ্যে। আর বাস্তব সংখ্যার মধ্যে কি পড়ছে? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সমস্ত কিছু। তাহলে নিশ্চয়ই আমরা এখানে বুঝতে পারছি যে এক্সের ভ্যালু অসংখ্য, কারণ এক্স এমন একটা সংখ্যা যেটা -1 আর 1-এর মধ্যে এবং -1 ইনক্লুডিং আর বাস্তব সংখ্যা। তাহলে অসংখ্য বাস্তব সংখ্যা আছে -1 থেকে 1-এর মধ্যে। তাহলে ডি নাম্বার সেটের এলিমেন্টগুলো হচ্ছে অসংখ্য, যেটা হবে অসীম সেট। আর বাকি এগুলোর তো নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট আছে, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমাদের 23 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি।